পানবাড়িতে মাছ ও মাংসের বাজারে মাছ মাংসের অপ্রয়োজনীয় দেহাংশ ফেলে রাখার অভিযোগ উঠল ব্যবসায়ীদের বিরুদ্ধে। স্থানীয় সূত্রে জানা যায়, ময়নাগুড়ি ব্লকের পানবাড়ি বাজারের গরুহাটি অর্থাৎ বর্তমানে খাসিয়াটি এলাকায় ছাগল, মাছ ও পোল্ট্রির অপ্রয়োজনীয় দেহাংশ ও ব্যবহৃত জল ফেলে রাখার ফলে পচে গিয়ে ওই এলাকায় দুর্গন্ধ ছড়িয়েছে বলে স্থানীয়দের অভিযোগ। স্থানীয় বাসিন্দারা জানান, বাজারের এই রাস্তা দিয়ে নিত্যদিনের বাজার করতে যাওয়া হয়। তার সাথে এই রাস্তা দিয়ে দুটি স্কুল আছে, পানবাড়ি ভবানী হাই স্কুল ও একটি প্রাথমিক স্কুল। কিন্তু এই এলাকাটি মাংসের ব্যবসায়ীরা মাংসের অপ্রয়োজনীয় দেহাংশগুলি দূরে কোথাও না ফেলে বাজারেই যত্রতত্র ফেলে রাখে এবং অপরিষ্কার করে রেখেছে, যার ফলে ওই এলাকা দুর্গন্ধে ভরে গেছে। দুর্গন্ধ এমন পর্যায়ে পৌঁছেছে যে বাজারের পাশাপাশি পার্শ্ববর্তী বাড়িগুলিতে সেই দুর্গন্ধ পৌঁছে যায়, যার ফলে বাড়িতে থাকাও দুষ্কর হয়ে গেছে বলে জানা যায়। এছাড়াও এই রাস্তা দিয়ে দুটি স্কুলের ছাত্রছাত্রীরা যাতায়াত করে। দুর্গন্ধের ফলে বাচ্চারা নাক মুখ বন্ধ করে বাধ্য হয়ে যাতায়াত করে। স্থানীয় বাসিন্দারা হুঁশিয়ার দিয়ে বলেন, যদি পরিষ্কার করা না হয় তাহলে ছাত্রছাত্রীদের নিয়ে বৃহত্তর আন্দোলনে নামব। এই বিষয়ে স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ী সমিতির সম্পাদক কি বললেন শুনুন। ময়নাগুড়ি থেকে সুকুমার বিশ্বাসের রিপোর্ট, আমাদের টিভি। এই গ্রামবাসীরা একটা অভিযোগ করছে যে এখানে বাজারের পাশে যে খাসিহাটি যেটা, সেখানে প্রচণ্ড দুর্গন্ধ ছড়াচ্ছে আর কি, এবং মাছের যে জলগুলো ড্রেনে ফেলতেছে, প্রচণ্ড গন্ধ। আর জায়গাটা অ্যাকচুয়ালি আমরা দেখলাম যে কোনোভাবেই পরিষ্কার পরিচ্ছন্ন না আর কি বলবেন এই বিষয়ে? এই বিষয়ে পানবাড়ি বাজারে দুই পাশে দুইটা ড্রেন আছে। এই ড্রেন দুইটা ব্যবসায়ী সমিতির থেকে বা আমাদের যতগুলো ব্যবসায়ী আছে সবাই কিন্তু নিজ দায়িত্বে কিন্তু পরিষ্কার করে, মাঝে মাঝে পরিষ্কার করানো কিন্তু হয়। যদি আজকে পরিষ্কার করা না যাইতো তাহলে কিন্তু আরও গন্ধে থাকা যেত। অতএব সামনে একটা যে হোলির বাজার গেল, হোলিতে বিভিন্ন রকম নোংরা পড়ছে বা এখন একটু রোদের হচ্ছে, এইটার জন্য একটু গন্ধটা ছড়াচ্ছে। তবে তেমন কিছু গন্ধ হয় না। আমাদের ব্যবসায়ী যারা ওদিকে খাসির মাংস বিক্রি করে, যারা মাছ বিক্রি, সবাই উদ্যোগ নিয়ে এটা পরিষ্কার করে। এটা মাঝে মাঝে পরিষ্কার করে, এটা গ্রামবাসী সবাই কিন্তু এই বিষয়ে জানে। তো গ্রামবাসী যে অভিযোগ করছে, কি বলবেন এই বিষয়টা নিয়ে আর কি? না দেখো, যেহেতু একটু গন্ধ ছড়াচ্ছে সেই যে অভিযোগ করবে, কিন্তু আমরা আমাদের যে ব্যবসায়ী যারা এই বিষয়ে কি পদক্ষেপ করছেন আপনার ব্যবসায়ীর সঙ্গে? না, এই বিষয়ে পদক্ষেপ আমরা অতি শীঘ্রই পরিষ্কার করবো। ড্রেন পরিষ্কার, কিন্তু অ্যাকচুয়ালি দায়িত্ব তো জেলা পরিষদের। তারপরেও কিন্তু আমরা নিজ দায়িত্বে কিন্তু আমরা পরিষ্কার করি। ড্রেনটা আমরা নিজ দায়িত্বে, ব্যবসায়ী যারা আছে সবাই হাতে হাত মিলিয়ে আমরা নিজ দায়িত্বে পরিষ্কার করি। আপনার নাম? কিরেন্দ্র ডাক্তার। আপনি ব্যবসা সমিতির সেক্রেটারি। আচ্ছা দিদি, কি অভিযোগ বলেন তো আপনাদের? ব্যাপারটা হচ্ছে, আমরা তো এখানকার বাসিন্দা, তো আমরা তোমরা একটু সময় একটু এখানে আসো। যেহেতু আমরা এখানকার বাসিন্দা, তো মানে আমরা রাত হোক বা দিন হোক, যে কোনো প্রবলেমের জন্য আমাদেরকে বাজারে আসতে হয়, বা আমাদের ফার্মেসি ওষুধের দোকানে আমাদের বাচ্চা কাচ্চাকে নিয়ে যেতে হয়। তো এখানে একটা এমন এক কন্ডিশন, যখন বাচ্চারা স্টুডেন্টরা যখন যায়, এখানে কি হচ্ছে, খাসি মারছে এমনভাবে, মানে জীবকে আত্মহত্যা করা হচ্ছে, বা সেখানে বাচ্চাগুলো দেখে ভয় পেয়ে যাচ্ছে, সে চমকা যাচ্ছে, এরকম একটা কন্ডিশন। কিন্তু যেখানে সেখানে বাচ্চার সামনে স্টুডেন্টরা যাচ্ছে, আমরা মেয়ে ছেলেরা যাচ্ছে, সেখানে কোনো সম্মান নেই, ঠিক আছে? তো আমি এটা আপনাদের কাছে আমি একদম হাত জোর করে অনুরোধ করবো, এই যে নোংরা দেখুন, ভাইরাস কিন্তু এই যে এইখান থেকে কিন্তু ভাইরাস তৈরি হয়। আপনি কিন্তু ভাবুন, এই যে ড্রেনটা দেখুন, এইখানে এগুলোতে পেচ্ছাপ করানো হয়, ঠিক আছে? দিন নাই রাত নাই। আজকে আমাদের রাত নাই, সকাল নাই, বিকাল নাই। এই যে ছোটো ছোটো বাচ্চা আছে, কিন্তু বাচ্চাদেরকে নিয়ে আমাদেরকে যেতে হচ্ছে মার্কেটে, ফার্মেসি ওষুধের দোকানে, বা ডাক্তারের কাছে কোনো কিছু আমাদের হেল্পের জন্য বাজারে যেতে হচ্ছে। কিন্তু এমন একটা এখানে কন্ডিশন, মানে যেখানে সেখানে নোংরায় আবর্জনায় পচে গেছে, ঠিক আছে? তো আমরা যেতে পারছি না, চলতে পারছি না, ঠিক আছে? প্লাস ব্রয়লারের দোকান বলো বা মাছের দোকান বলো, যেখানে সেখানে নোংরা ফেলানো হচ্ছে, সেখান থেকে কিন্তু ভাইরাস তৈরি হবে, ঠিক আছে? আর আমাদের পরিবেশটা একদমই নষ্ট হয়ে যাচ্ছে। তো আমি একটাই আবেদন সবার কাছে আমি জানাচ্ছি, তো সেগুলোর কোনো ব্যবস্থা বা কি সেটা আছে, ঠিক আছে? তো ব্যবস্থা করার জন্য এটা আমি আপনাদের কাছে অনুরোধ। এখানে খুব দুর্গন্ধ হয় নাকি? দুর্গন্ধ থাকাই যায় না, দুর্গন্ধই থাকাই যায় না। আমরা বাড়ি থেকে বেরোতে পারছি না, এমনই একটা সিচুয়েশন হয়ে আছে। আপনার নাম? আমার নাম শোভা রায় তামাং, ঠিক আছে? আমি এখানকারই বাসিন্দা। এই যে আমার হচ্ছে পাশে বাড়ি, ঠিক আছে? এই যে আমরা এখানে সবাই যে দিদিরা যে আছেন, আমরা এখানকারই, ঠিক আছে? কিন্তু আমরা একটা আপত্তি করছি, কিন্তু এই জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্নভাবে আমরা থাকতে চাই, এটা